তো হ্যালো গাইস, তোমাদেরকে দুপুরবেলা আমি কিছু ব্লগের মধ্যে দিয়ে দেখিয়েছিলাম যে আমার বাড়িতে কে কে এসছে। সেখানে আমার মাসি এসেছিল, বড় মানি, বড় মেশো, আমার মানি মানে মেজো মানি। তো সেখানে আমার যেহেতু আমার সেজো মানি একটু অসুস্থ, তো সে আসতে পারেনি। তো সেই অর্থে আমরা তাকে খুব মিস করেছি। তো আমি চাইবো নেক্সট টাইম যাতে সবাই আসে, আমরা খুব মজা করি। কিন্তু মায়ের বোনেরা তো সবাই এসেছিলো, আমার বোনেরা কেউ ছিল না। আমি অতটাও মজা করতে পারিনি বলবো না, আমার মানিদের সাথেও আমি খুব মজা করি, তো তাদের সাথেও মজা করেছি। তাও আমার বোনেরা যদি থাকতো, মানে আমার দিদিরা যদি থাকতো, আমি সবার ছোটো যেহেতু, আমার দিদিরা যদি থাকতো আমি তাদের সাথে আরও মজা করতে পারতাম। তো তারা যেহেতু খুব কাজে ব্যস্ত থাকে, তো তারা কোনো কাজের সূত্রে আসতে পারেনি। তো নেক্সট টাইম আমরা চেষ্টা করব যাতে আমরা সব বোনেরা একসাথে খুব মজা করতে পারি। আর তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন আমাদের সন্ধ্যাবেলা কি রাতের টাইম হতে চলেছে। তো আমি তাই ভাবলাম যে ভিডিওটা তো আমাকে এন্ড করতে হবে। তো তার জন্য এখন আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে, সে হচ্ছে আমার লুলু। তোমরা সবাই আমার লুলুকে চেনো। হ্যাঁ, তো দেখো এই যে আজকে ও পুজোর হেয়ার স্টাইল করে এসছে নতুন। তারপরে এসে কি কি খেয়েছে ও তোমাদেরকে নিজের মুখেই বলবে। তো বলো লুলু। হ্যালো। তো এখন আমি এসে গেছি আমার বাড়ি থেকে ঘুরতে ঘুরতে। এসে আমি খেলাম হচ্ছে খিচুড়ি, আলুর দম, পুঁই শাকের তরকারি মাছের তেল দিয়ে, আর বাঁধাকপি। আর খেয়ে দিয়ে যেহেতু কিন্তু অস্বস্তি লাগছিল, ওর জন্য ঘরে সেই মতো শুয়ে পড়েছিলাম। এখন আবার উঠলাম, মনে হলো কথা বলা উচিত, শুয়ে থাকলে হবে না, ওর জন্য উঠলাম। আর এটা হলো আমার নতুন হেয়ার স্টাইল পুজোর জন্য। আমার ইচ্ছা ছিল আমি একটুখানি বড় রাখবো, বাটারফ্লাই হেয়ার কাট করবো, বাট আমার মা জীবনেও আমাকে সেটা করতে দেবে না, বিকজ আমার চুলের এত গ্রোথ, আমার মা আমাকে করতে দেবে না। রেডি বলো। তো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি আমার হেয়ার কাটটা কেমন হয়েছে। তো সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট।